আজ প্রত্যেকেই প্রিয় হয়ে ওঠার দৌড় লাগিয়েছে। মিষ্টির মধুর কথা আর উন্মুক্ত হাসি দ্বারা সবার মনের মধ্যে স্থান লাভের প্রচেষ্টা করছে। সবাইকে সুখ প্রদানের এই প্রচেষ্টায় মানুষ এটা ভুলে যাচ্ছে যে তার সবথেকে বড় দায়িত্ব হলো নিজেকে সুখ দান করা, নিজেকে প্রসন্ন রাখা। কারণ আপনি এই সংসারে ঈশ্বরের একটি অমূল্য দান। আপনার সুখ অন্য কারোর কাছে গুরুত্বপূর্ণ হোক বা না হোক, ঈশ্বরের কাছে অবশ্যই গুরুত্বপূর্ণ। আর এমনিতেও যে বাগান নিজেই নেতিয়ে আছে, সে এই সংসারকে কিভাবে প্রসন্ন করবে? সেই জন্য অন্যের সুখের কারণ হয়ে ওঠার পূর্বে নিজের সুখের কারণ হয়ে উঠুন। কারণ যখন মনে প্রফুল্লতা থাকবে, তখন এই সংসার নিজেই আপনার সুখ দ্বারা সুখী হয়ে উঠবে। গৃহে যখন জল দূষিত হয়ে যায়, তখন তাকে বারবার ছাঁকতে হয়। ঠিক তেমনভাবে যখন আপনার মন ছলনা আর কপটতার পাশে আবদ্ধ হয়, তখন তাকেও বিশুদ্ধতার দিকে নিয়ে যাওয়া উচিত। ক্রোধ, মোহ এবং লোভের মলিনতা থেকে মুক্ত করা উচিত। আর তখনই আত্মা পূর্ণরূপে প্রকাশিত হয়, আর এর ফলে মোক্ষের পথ উন্মুক্ত হয়। সেই জন্য যে ব্যক্তি সত্য, অহিংসা আর করুণার পথে অগ্রসর হন, তিনি ধীরে ধীরে এই সম্পূর্ণ সংসারের বন্ধন থেকে মুক্ত হয়ে মোক্ষ লাভ করেন।